বলতে ধরুন আমি পঞ্চায়েতে একটা শিল্প সঞ্চালক এবং আমাকে দল টিকিট দিয়েছিল বা শিল্প সঞ্চালক নির্বাচন করেছিল। আমি ধরুন আজ পঞ্চায়েতে নানা করে অতঃপর প্রায় 12 থেকে 13 বছর জড়িয়ে আছি। আগে মানে সুপারভাইজার ছিলাম। এবার পঞ্চায়েতে ভালো মন্দ টোটাল উন্নয়নের দিক থেকে আমি যথেষ্ট জানি। সেই জন্য যখন নতুন কী বলে পঞ্চায়েত ভোটের সময় আমাকে টিকিট দিল এবং আমার বুথটাতে পোল ছিল 735টা, সেখানে আমি 685টা লিড দিয়েছিলাম। তাহলে দল আমাকে নির্বাচন করেছে এবং জনপ্রতিনিধি ইলেক্টেড মেম্বার আমি হয়েছি। ওই দল আমাকে শিল্প সঞ্চালক দিয়েছে। অতপর আমাদের পঞ্চায়েতের যেই থেকে শুরু হয়েছে ধরুন 2.5 বছর হতে যাচ্ছে, কোনো উন্নয়নের মিটিং হলে রেজুলেশন করছে, প্রধান থাকাকালীন মেম্বাররা থাকলে রেজুলেশন করছে, সেটা কিন্তু প্রতিবার কোনো সদুত্তর হচ্ছে না, কাজ সাকসেসফুল হচ্ছে না। এখন বারবার আমরা যখন প্রধানকে বললাম যে এরকম ব্যাপার, বারবার মিটিং করে যাচ্ছে, মিটিং হচ্ছে, কাজগুলো হচ্ছে না, রাস্তাঘাট হাবিজাবি এসব যখন হচ্ছে না, তাহলে এগুলো মিটিং করে লাভটা কি আছে? ডাইরেক্ট প্রধান একদিন বলিয়ে দিল যে আমি অঞ্চল সভাপতি চাচ্ছি, যে অঞ্চল সভাপতি যেটা বলবে সেটাই করবো। মানে অভিযোগটা হচ্ছে ধরুন এর আগে যে টেন্ডার ওপেন করেন আর করেন নানা ভিতরে কিছু ওদের মেম্বারদের ধরুন 2% করে টাকা, যেহেতু অঞ্চল সভাপতি থেকে বলেছিল যে 2% করে টাকা মেম্বারদের 1% সঞ্চালক 1% দিয়ে দেবো, সেটা অলরেডি ও দেয় না। 2 বছর 2.5 বছর দিয়েছে। তারপরে যখন মেম্বাররা যখন টোটাল করলো যে আমরা কোনো সই সাবুত করবো না, উন্নয়ন করবো না, তারপরে বসে একটা মিটমাট হলো যে ঠিক আছে তাহলে ওই টাকা যা মেম্বারদের 1% তোমাদের যে নিয়ম আছে করে দেবো, এটা করে দিয়েছে। কাজ হচ্ছে, তারপর টেন্ডার হলো, সমস্ত কিছু হলো। এবার এই ফুলজলা বুথে একটা টয়লেট ছিল, টয়লেট থাকা হলো সেটা উদ্বোধনের একটা মানে ওপেনের একটা ডেট ছিল, সেই ডেটটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল মানে কি, সেদিন ধরুন কেউ জুটে নেই, বৃষ্টির জন্য জুটে নেই। তারপরে আবার যখন আমি একবার গেলাম, আমাদের একটা সঞ্চালক গিয়েছিলো, সে বললো যে তাহলে দেরি আছে। সেক্রেটারিকে বললাম যে এরকম সেক্রেটারি তাহলে আজকে তো ওপেনের ডেট আছে, কালকে মানে ওই বুথের মেম্বারের স্বামী তার সঙ্গে আলোচনা হচ্ছে, তাহলে আমার টয়লেটটা আমি কালকে উদ্বোধন হয়ে যাবে না। কথা বলছি তার সঙ্গে সিপিএল কথা বলছি, কথা বলতে বলতে ওই অঞ্চল সভাপতি আব্দুল আলী তার কোথাও ওই অফিসে ছিল, সে আচমকা এসে একদম মানে উগ্রভাগে মানে মারার মুক্ত মানে অশ্লীল ভাষায় গালাগালিজ, মা বোন তাহলে কিস্তি মারায় তোকে দেখে নেবো, তুই পঞ্চায়েতে উঠবি নি, তো ঠ্যাং ভেঙে দেবো, দেবো নয় যা তো রকম, সে ঠেলা ঠেলে মারপিট করছে, তোকে দেখে নেবো, তুই কোন বাপ আছে বাঁচাই দেখবো। আমাদের কামারপুর অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি বুম্বা প্রধান, এবার তাকেও বলছে, তারপরে তুই তার সঙ্গে ওটা বসিস করে আর করিস করে নানা রকম করে বলতে লাগলো। যে আমি বলছি সে তো তৃণমূল করে, অন্য তো কেউ নয় যে আমি তার কাছে প্যাটের সঙ্গে মিলামেশা করতে না, কেন যাবি কেন, তোর বাপ হয়েছে অশ্লীল ভাষা গালাগালি করিনি। আমি ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে জানিয়েছি, তারা চিন্তা ভাবনা করুক। হ্যাঁ, সেটা এখন পরিস্থিতি হলে আমাকে করতে বাধ্য হবে, কারণ ও তো বলেছিল যে তোর কোন বাপ আছে বাঁচাই দেখবো। কালকে তো একদম মানে পাবলিক না থাকলে মারার উপর মেরেই দেবে, মারধর করতে, ঠেলা কিস্তি মারামারি, মানে একদম চুটির মোড়ে অন্তত 100-150 লোক সেখানে পান দোকানের সামনে রাম হয়েছে। দলের লোকই হেনস্থা করছে। হ্যাঁ, সেটা তো মনে হচ্ছে যে এখন যা পরিস্থিতি, ওর যা উগ্র মানে হচ্ছে, আমার তো যা পরিস্থিতি দেখছে, যে কোনো নিরাপত্তার হয়তো অভাব আমি করছি, যে পরে আবার যদি ঝামেলা করে। আজকে তো পঞ্চায়েতে আমি এসেছিলাম, অন্তত 50-60 জন লোক সবসময় আমাকে গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক আজকে উনি পঞ্চায়েতে গেছিলেন, মিটিং হয়েছে এবং মিটিংয়ে সে গেছিলেন এবং সব মেম্বাররাই ছিল, এবং উনি যেটা বলছে তাকে ধমকানা চমকানা, আমার যে আরো মেম্বাররা আছে এবং এলাকার মানুষকে খবর নেন, ওর সঙ্গে কোনো রকম গন্ডগোল হয়নি এবং ধমকানি চমকানি কোনো রকম হয়নি, টোটালটাই মিথ্যা কথা বলছে। এবং আপনাদেরকে অনুরোধ করছি আমি, ওর সম্বন্ধে, ওর যেখানে সংসদ, যেখান থেকে ভোটে জিতেছে ওখানের মানুষের কাছে ওর সম্বন্ধে খবর নেন, ওর সম্বন্ধে খবর নেন, ও কতটা ভালো খারাপ। দয়া করে আপনাদেরকে বলছি, উনার ওখানে যান, ওই বুথে যান আপনারা, দয়া করে অনুরোধ করে, যে ও কত ভালো মানুষ। যে অঞ্চল সভাপতি সম্বন্ধে বলেছে, ও প্রমাণ করুক, যখন একটা খারাপ কথা বলা হয়েছে, ওকে ধমকানো হয়েছে চমকানো হয়েছে, প্রমাণ করুক একটা। আমি চাইছি প্রমাণ করুক, ওর যদি প্রমাণ থাকে ও থানায় এফআইআর করুক। টোটালটাই মিথ্যা কথা বলছে, একদম সাজানো কথা বলছে, টোটালটাই সাজানো কথা বলছে, টোটালটাই মিথ্যা কথা। তাহলে আপনারা চোরির লোককে জিজ্ঞাসা করুন কোথায় কি হয়েছে, গন্ডগোল হয়েছে কিনা।
কোনো কিছু ডিস্টার্ব হয়নি। এবং আজকেও গেছে, ওকে কোনো কিছু কেউ কিছু পঞ্চায়েতে বলেছে, জিজ্ঞাসা করুন পঞ্চায়েত, আপনারা পঞ্চায়েতে ছিলেন তো? আপনারা তো ছিলেন পঞ্চায়েতে, পঞ্চায়েতে কোনো গন্ডগোল হয়েছে কি? গন্ডগোল হয়ে থাকলে সেটা আপনারা দেখান, গন্ডগোল হয়েছে পঞ্চায়েতে। উনি যিনি বলেছেন যে গন্ডগোল হয়েছে, পঞ্চায়েতে ঢুকতে দেননি উনাকে। আপনারা তো পঞ্চায়েতে ছিলেন, পঞ্চায়েতে কোনো কি গন্ডগোল হয়েছে তাহলে ফুটেই দেখেন আপনারা। পঞ্চায়েতের ভিতরে মেম্বারদের কাছে খবর নেন, আপনারা মেম্বারদের বাড়ি বাড়ি যান এবং ওর এলাকার মানুষের কাছে আপনি খবর নেন ও কত ভালো মানুষ। টোটালটাই মিথ্যা, 100% মিথ্যা, 100% মিথ্যা, টোটালটাই মিথ্যা, একদম বানানা কথা। দলেরই পঞ্চায়েতের শিল্প সঞ্চালক নিরাপত্তাহীনতায় ভুগছে, তাকে নাকি বলা হয়েছে যে পঞ্চায়েতে গেলে হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো আরো নানা গালিগালাজ। কি বলবেন বিরোধী দল হিসেবে? দেশে পশ্চিমবাংলায় কবে আইন কানুন আছে? পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা তো অনেকদিন আগেই হারিয়ে গেছে। নাহলে আপনি বলুন না, অনুব্রত কি এমন ধরনের নেতা যে একজন আইসিকে যে পরীক্ষা দিয়ে পাস করে একটা আইসির ডিগ্রি তকমা হাসিল করে, তাকে গালিগালাজ করছে, তার বউকে মাকে কাউকেই সম্মান দিচ্ছে না। তো নিচুতলার কর্মীরা কি করবে? উপরতলার নেতারা যদি এরকম কাবাডি খেলা শেখায়, তো এরাও তো কাবাডি খেলাই শিখবে। এদের কাছে কি আপনি হাডুডু খেলার আশা রাখেন? এই সরকারটার এদিকটাও যা ওদিকটাও তা। এরা এই সরকারটার প্রথম গুণই হচ্ছে লোককে ধমকানো, চমকানো, মারপিট, ধর্ষণ, গুন্ডাবাজি। এই সরকারটার রীতিনীতি এটাই। তো যেটা সরকারের রীতিনীতি সেটাই তো হচ্ছে। এ তো অবাক হওয়ার মতো কিছু নেই। শাসক দলের নেতা শাসক দলকেই ধমকানো চমকানো শুরু করেছে। থেকে সেখানে পশ্চিমবাংলার মানুষ নিরাপত্তা পাবে কোথা থেকে? আপনি আশা রাখেন? আমরা তো রাখছি না। তো এই সরকারটাকে যত বলি তত ছি আর ধিক্কার ছাড়া কিছু নেই। কিছুদিন আগেও তো আপনারা দেখলেন যে এখানকার যে এমপি, তিনি তার পঞ্চায়েতের সঞ্চালককে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। আবার আজকে দেখছেন একই পঞ্চায়েতের একজন অঞ্চল সভাপতির কি করে পাওয়ার হয় একজন জনপ্রতিনিধিকে মারধর করবো, ঠ্যাং ভেঙে দেবো, এই ধরনের কথাবার্তা বলার। তো পুরোটাই দিদির স্টাইলে একদম তৈরি। উপর থেকে যেমন শেখাচ্ছে নিজের ছেলেরা তেমন শিখছে। এই দলটাকে যত বড় তত কম বলা হবে। ছি ধিক্কার ছাড়া জানানোর ভাষা নাই। আর পশ্চিমবাংলার আইন অন্ধ আইন হয়ে গেছে, চোখ বন্ধ করে সব বসে থাকে। আর নেতারা সব টেবিলের তলায় এখন পুলিশে লুকিয়ে বসে আছে, তৃণমূলের নেতারাও লুকিয়ে বসে আছে। কারোর সব সাহস নেই মুখ খুলে সত্য কথা বলার। এরকম সর্বত্র সব জায়গায় হচ্ছে। আগামী দিনে দেখবেন কিছু লোক ভয়ে বলতে পারছে না, কেউ আবার স্বীকার করে ফেলছে। এটাই তার তফাৎ, আর কিছু না। এই দলটাকে যতই বলবো ছি ধিক্কার ছাড়া আর মুখের ভাষা নেই জানানো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।